ইংরেজরা যে আমাদের ভারতবর্ষ শাসন করে গিয়েছিল সেটা আমরা তো জানি, কিন্তু তারা কিভাবে বা কখন এসেছিল বা কোন কোন পদে তারা থেকে শাসন করেছে সেইগুলো সম্পর্কে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। দেখো, যেমন তাদের কিছু পদ ছিল, এই যে বাংলার প্রথম গভর্নর বা গভর্নর জেনারেল, আবার ভারতের গভর্নর জেনারেল, ভাইস রয়, এইরকম বিভিন্ন পদ পরিবর্তন করে করে ভারতকে শাসন করেছিল। তারপরে আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছিলাম। ঠিক আছে, তো এটা কিভাবে শুরু হলো সেগুলো তো জানবোই, তার সাথে সাথে তোমাদের আরেকটা মজার জিনিস আমি এখানে দেখাবো, যে এই যে এতগুলো নাম তোমরা কিভাবে মনে রাখবে। আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো যে প্রথম প্রথম যে সমস্ত পদে যাদের নাম ছিল, তো সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। আর অবশ্যই তার সাথে কিরকম টাইপের কোশ্চেন এসেছে সেইগুলো তোমাদের দেখাবো। তাহলে চলো ক্লাসটা স্টার্ট করছি, তোমরা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ঠিক আছে, দেখো সবার আগে আমরা দেখে নিই যে সূচনা কিভাবে হয়েছিল। দেখো, ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেইখান থেকে এই ইংরেজদের শাসনের সূচনা হয়েছিল। 1600 সালের 31শে ডিসেম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিজের সাথে বাণিজ্য করার জন্য ব্রিটিশ রাজা প্রথম এলিজাবেথের কাছ থেকে একটি রাজকীয় সনদ লাভ করে। কোম্পানিটি ভারতীয় উপমহাদেশে উপনিবেশ গড়ে তোলে। তাহলে শুরু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে। তারপরে কি, রাজা প্রথম জেমস 1615 সালে স্যার টমাস রোকে সম্রাট জাহাঙ্গীরের দরবারে দূত হিসেবে প্রেরণ করেন। রো কর্তৃক রাজার পক্ষ থেকে সম্রাটকে উপঢৌকন প্রদান এবং তার ব্যক্তিগত ব্যবহার সম্রাটকে সন্তুষ্ট করে। প্রতিশ্রুতিতে সম্রাটের নিকট দূতের সব প্রার্থনা মঞ্জুর হয় এবং কোম্পানি দক্ষিণ ভারতের পশ্চিম ও পূর্ব উপকূলে ফ্যাক্টরি বা বাণিজ্য কুঠি নামে বাণিজ্য কেন্দ্র স্থাপন করার সুযোগ লাভ করে। তাহলে কি হলো আলটিমেট, যে ইংরেজরা এই যে রানী এলিজাবেথের কাছ থেকে একটা রাজকীয় সনদ নিয়ে স্যার টমাস রোকে একজন দূত হিসেবে কার দরবারে পাঠালো? জাহাঙ্গীরের। সেই সময় এই যে দিল্লিতে শাসনকর্তা কি ছিল? জাহাঙ্গীর। তো তার দরবারে এই স্যার টমাস রোকে পাঠানো হয়েছিল যে তাদের এই প্রস্তাব আছে সেই নিয়ে। তো জাহাঙ্গীর খুব খুশি হয়েছিল এই যে স্যার টমাস রোয়ের ব্যবহারে বা সবকিছু দেখে শুনে খুশি হয়ে সে কিন্তু সম্মতি দিয়ে দেয়, হ্যাঁ ঠিক আছে, তারা ভারতবর্ষে বাণিজ্য স্থাপন করতে পারে। তখন তারা কি করলো? পশ্চিম এবং পূর্ব উপকূলে ফ্যাক্টরি বা বাণিজ্য কুঠি নামে বাণিজ্য কেন্দ্র স্থাপন করলো। ঠিক আছে, এবার জব চার্নক কর্তৃক 1690 সালে কলকাতা শহর পত্তনের মাধ্যমে ফ্যাক্টরি স্থাপন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এরপর থেকেই বাংলায় কোম্পানির কর্তৃক আধিপত্য বিস্তারের প্রক্রিয়া শুরু হয়। তারা তো ঢুকেছিল প্রথমে ভারতে, তারপরে দেখলো না বাংলাটা খুবই উপযোগী জায়গা, তো সেখানে কি করলো? জব চার্নক, এই যে কলকাতা আবিষ্কার করেছিল কে? জব চার্নক। তিনি কি করেছিলেন? যে 1690 সালে কলকাতা শহরের পত্তনের মাধ্যমে, তাহলে এই জব চার্নক কত সালে? 1690 সালে কলকাতা পত্তন করেছিল। তারপরে সে কি করলো? বাংলায় কিন্তু সে বাণিজ্য শুরু করলো। ঠিক আছে, মানে তারা, সে নয়, তারা বাণিজ্য শুরু করলো। এবার দেখো, বাংলার গভর্নর এই পদটা প্রথম শুরু হয়েছিল কিভাবে? 1757 সালে সংঘটিত পলাশীর যুদ্ধে বাংলার নবাব কোম্পানির সাথে পরাজিত হলে কার্যত তাদের শাসনের সূচনা ঘটে। অর্থাৎ এই যে 1757 সালে নবাব সিরাজদৌল্লার সাথে যে ইংরেজদের যুদ্ধ হয়েছিল, কি যুদ্ধ? পলাশীর যুদ্ধ, সেটা আমরা জানি। সেই যুদ্ধে কে পরাজিত হয়েছিল? নবাব সিরাজদৌল্লা। তারপরে পরাজিত হওয়ার ফলে কার্যতই কি হলো? ইংরেজরা তাদের আধিপত্য বিস্তার করলো। কিভাবে করলো? 1765 সালে কোম্পানি বাংলা ও বিহারের দেওয়ানি অর্থাৎ রাজস্ব সংগ্রহের অধিকার লাভ করে এবং 1772 সালে কোম্পানি কলকাতায় রাজধানী স্থাপন করে। বাংলা গভর্নরের কার্যালয় সহ বিভিন্ন অফিস চালু করে। দেখো, এই যে যুদ্ধটা হয়েছিল, যুদ্ধে কে নেতৃত্ব দিয়েছিল? যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল রবার্ট ক্লাইভ। সেই জন্য কি হলো? তাকে বাংলার যে প্রথম গভর্নর পদে কাকে নিয়োগ করা হলো? এই রবার্ট ক্লাইভকে। ঠিক আছে, তারপরে তার শাসন তো চলতে থাকলো। এবার বাংলার শেষ গভর্নর কে হলেন? ওয়ারেন হেস্টিং। ঠিক আছে, নেক্সট দেখো, বাংলার গভর্নর জেনারেল। এবার গভর্নর থেকে কি হলো? বাংলার গভর্নর জেনারেল। কিভাবে এলো পদটা? 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসরণ করে পদটির শিরোনাম বাংলার গভর্নর জেনারেলে পরিণত হয়। তাহলে এইগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে যে কত সালে? 1773 সালে। কোন অ্যাক্টের সাহায্যে? রেগুলেটিং অ্যাক্টের সাহায্যে।
কি হলো, নাম পরিবর্তন হলো, অর্থাৎ বাংলার গভর্নর থেকে বাংলার গভর্নর জেনারেল পরিণত হয়ে যা এই অঞ্চলের উন্নয়নশীল শাসন ব্যবস্থাকে প্রতিফলিত করে। তাহলে এই যে বাংলার যে গভর্নর জেনারেল, তার প্রথম কে হলেন, প্রথম হচ্ছেন যে ওয়ারেন হেস্টিং, অর্থাৎ বাংলার গভর্নরের যে শেষ ছিলেন কে, ওয়ারেন হেস্টিং। তারপরে গভর্নর জেনারেলের সেই পদটা চেঞ্জ হয়ে তার কাছেই এলো। ঠিক আছে, বাংলার শেষ গভর্নর জেনারেল কে, উইলিয়াম বেন্টিং। এবার দেখো, বাংলা তো ছেড়ে দিল, বাংলা তো থাকছেই, তার সাথে সাথে তারা ভাবলো যে পুরো ভারতে শাসন করবে। সেই জন্য কি হলো, ভারতের গভর্নর জেনারেল 1833 সালে চার্টার্ড অ্যাক্ট আরেকটি পরিবর্তন আনে, ভূমিকার নাম পরিবর্তন করে ভারতের গভর্নর জেনারেল। তাহলে কত সালে, 1833 সালে। কি অ্যাক্টের সাহায্যে, চার্টার্ড অ্যাক্টের সাহায্যে ভারতের যে মানে বাংলার যে গভর্নর জেনারেল, সেই নামটা পরিবর্তন করে কি এলো, ভারতের গভর্নর জেনারেল। ওকে, হিসেবে ভারতীয় উপমহাদেশ জুড়ে ব্রিটিশ প্রভাব বিস্তারকে স্বীকার করে। এবার এই পদের প্রথম তাহলে কে হয়ে গেলেন, উইলিয়াম বেন্টিং, অর্থাৎ যিনি বাংলার গভর্নর জেনারেল ছিলেন শেষ, তিনিই হয়ে গেলেন কে এখানে, ভারতের প্রথম গভর্নর জেনারেল। আর ভারতের শেষ গভর্নর জেনারেল কে, লর্ড ক্যানিং। এবার ভারতের ভাইসরয়, এই নামটা মানে এই পদের নাম পরিবর্তন হলো কিভাবে, 1857 সালে মহাবিদ্রোহের পর ভারত শাসন আইনের মাধ্যমে মহারানী ভিক্টোরিয়া সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। এবার এই যে মহাবিদ্রোহের পর কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে গেল, শাসনভার কে নিল, রানী মহারানী ভিক্টোরিয়া। ঠিক আছে, তারপর গভর্নর জেনারেল পদ বিলুপ্ত হয়, ভারতের শাসনকর্তা কি নামে পরিচিত হলো, ভাইসরয়। ভারতের গভর্নর জেনারেল নামটা পরিবর্তন হয়ে আবার কি হয়ে গেল, ভাইসরয়। সেখানে প্রথম কে হলো, লর্ড ক্যানিং, অর্থাৎ যিনি কি ছিলেন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, লর্ড ক্যানিং। আর এখানে তাহলে প্রথম হয়ে গেলেন কিসে, তিনি ভাইসরয়, ভারতের যে ভাইসরয় তিনি প্রথম। এবার দেখো ভারতের শেষ ভাইসরয় কে, লর্ড মাউন্টব্যাটেন। এখানে দেখো দুটো জিনিস ভালোভাবে মনে রাখবে, কি যে স্বাধীন ভারতের প্রথম ও শেষ ইংরেজ গভর্নর জেনারেল, ঠিক আছে, তিনি কে, লর্ড মাউন্টব্যাটেন। তারপরে কি হলো, স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল, তিনি কে, চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, এবার এই যে এতগুলো নাম বললাম, তাহলে কে কোন পদে প্রথম ছিলেন সেটাই আমি তোমাদের এবার ট্রিক্সের সাহায্যে দেখাবো। দেখো, রাইট হ্যান্ড ব্যাটসম্যান ক্রিকেটে মারছে 4, তোমাদেরকে এইটি মনে রাখতে হবে, রাইট হ্যান্ড ব্যাটসম্যান ক্রিকেটে মারছে 4। এবার কিভাবে রিলেট করেছে দেখো, রাইট থেকে কি, রবার্ট ক্লাইভ, তিনি কে ছিলেন, বাংলার প্রথম, এগুলো কিন্তু প্রত্যেকেই কি প্রথম, দেখো এখানে আমি দিয়ে রেখেছি প্রথম, তাহলে প্রথম গভর্নর। হ্যান্ড থেকে কি, ওয়ারেন হেস্টিং, বাংলার প্রথম গভর্নর জেনারেল। ব্যাটসম্যান, লর্ড বেন্টিং, ভারতের প্রথম গভর্নর জেনারেল। ক্রিকেট থেকে কি, লর্ড ক্যানিং, ভারতের প্রথম ভাইসরয়। আর এটা আমি এখানে একটু এক্সট্রা যোগ করেছি জাস্ট মনে রাখার সুবিধের জন্য। মার্চে থেকে কি, লর্ড মাউন্টব্যাটেন, স্বাধীন ভারতের ইংরেজ গভর্নর জেনারেল। 4 থেকে কি, চক্রবর্তী রাজা গোপালাচারী, স্বাধীন ভারতের ভারতীয় গভর্নর জেনারেল। ঠিক আছে, এবার দেখে নাও যে এইখান থেকে কি কি কোশ্চেন এসেছে। তাহলে আশা করি তোমাদের এই ট্রিক্সটা যদি মনে থাকে, তাহলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা খুব কুইকলি করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে ট্রিক্সটা মনে করো যে রাইট হ্যান্ড ব্যাটসম্যান ক্রিকেটে মারছে 4, সেখান থেকে তাহলে তোমরা অ্যান্সার গুলো করতে থাকো কুইক। বাংলার প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে, বাংলার কি ছিল, ফার্স্টে গভর্নর, তারপরে গভর্নর জেনারেল। তাহলে রাইট হ্যান্ড থেকে কি ছিল, ওয়ারেন হেস্টিং। ওকে, নেক্সট, ব্রিটিশ ভারতের সময় কে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় হয়েছিলেন, প্রথম ভাইসরয়। ঠিক আছে, আমি তো প্রত্যেকটা কি প্রথম গুলো দেখিয়েছি, তাহলে প্রথম ভাইসরয় কে ছিলেন, রাইট হ্যান্ড ব্যাটসম্যান ক্রিকেটে মারছে 4, ক্রিকেটে, তাহলে এখান থেকে কি হয়ে যাবে, লর্ড ক্যানিং। ওকে, নেক্সট,
স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতীয় গভর্নর জেনারেল। দেখো ভারতীয় বলেছে, সেই জন্য কি হয়ে যাবে? চক্রবর্তী রাজা গোপালাচারী। নিচের কে বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন? বাংলার শেষ গভর্নর জেনারেল। তার মানে কি শেষ গভর্নর জেনারেল মানে কি ভারতের শুরু হচ্ছে, এরপর ভারতের গভর্নর জেনারেল। তাহলে প্রথম কে ছিলেন ভারতের যে গভর্নর জেনারেল? দেখো রাইট হ্যান্ড ব্যাটসম্যান, সেখান থেকে কি হয়ে যাবে? উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, নেক্সট। 1773 সালে প্রথম বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার গভর্নর জেনারেল রাইট হ্যান্ডস থেকে কি হয়ে যাবে? ওয়ারেন হেস্টিং। নেক্সট। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। দেখো এখানে কিন্তু কোথাও বলা নেই যে ইংরেজ না ভারতীয়। যদি তোমাকে ইংরেজ বা ভারতীয় এসব কিছু না বলা থাকে, শুধু এরকম দেয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি ইংরেজটা ধরেই করবে। অর্থাৎ তোমার এখানে অ্যান্সার হয়ে যাবে যে লর্ড মাউন্টব্যাটেন। এবার এনার সম্পর্কে একটু দেখো যে লর্ড মাউন্টব্যাটেন ছিলেন কি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তিনি 1947 থেকে 1948 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়। লর্ড মাউন্টব্যাটেনের নেতৃত্বে ভারতীয় স্বাধীনতা আইন তৈরি করা হয়েছিল। ভারত বিভাগের সিদ্ধান্ত লর্ড মাউন্টব্যাটেন নিয়েছিলেন। শ্রী রাজা গোপালাচারী অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন কি স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। এবার দেখো যে ভারতের প্রথম ভাইসরয় কে হন? লর্ড ক্যানিং, লর্ড এলগিন, লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড রিপন? এটার অ্যান্সার কি হবে সেটা তোমরা জানাবে আমাকে কমেন্ট বক্সে। ঠিক আছে, তাহলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবে, আর তার সাথে লাইক দিতে ভুলবে না, আর অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।